আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। যদিও অনেক বেশি ঠান্ডা কাশি, তারপরও আর কি চলে আসলাম আপনাদের মাঝে। যেহেতু আমি প্রতিদিন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, এজন্য গ্যাপটা দিলাম না। আর আমার কোনো কিছুতে মাঝখানে গ্যাপ পড়লে সেখানে আর কাজ করতে বা সেখানে আর যেতে ইচ্ছে করে না। তো এই জন্য যদি আমি গ্যাপ দিই তখন আর আমার সহজে আর ভিডিও দিতে ইচ্ছে করবে না, তো সেখানে একটা ক্লান্ততা ভাব চলে আসবে। তো এই জন্য কষ্ট হলেও আমি এটা আর কি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও চেষ্টা করতেছি। তো আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি সামুদ্রিক ছোট মাছ রান্না করব হাতে মেখে, আর অল্প করে রান্না করতেছি কারণ ছোট মাছ আমার হাজব্যান্ড ওইরকম পছন্দ করে না। এটা শুধু আমার জন্য আমি পছন্দ করি অনেক বেশি ছোট মাছ। আমি আমার জন্য আর কি একটু চচ্চড়ি করে রান্না করব। তো আমার মধ্যে অনেকে আছে ছোট মাছ হাতে এভাবে মেখে চচ্চড়ি করে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নিচের দিকে একটু একটু পোড়া পোড়া লাগে, আমার কাছে ওই গ্রানটা অনেক বেশি ভালো লাগে। আর এই চচ্চড়ি মাছটা আমার কাছে মনে হয় সবারই অনেক বেশি পছন্দ। তো আমি এখন হাতে মেখে এটা বসিয়ে দেব। তো এগুলা রান্না করতে কিন্তু অনেক বেশি সহজ, শুধু মাছ কাটা থাকলেই হয়ে যায়। তো আমি সবসময় মাছ কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিই যাতে রান্না করার সময় একটু সুবিধা হয়। আর এটা যেহেতু সামুদ্রিক ছোট মাছ, এজন্য কাটা ছিল না, কাটতে হয়েছে আমার। আর এরকম ছোট মাছ আমি এজন্য বেশি একটা আনতে চাই না, কারণ আনলে আমার একা খেতে হয়, আর একা খাওয়া মানে অনেক বেশি কষ্ট, সেটা তো আপনারা যারা খান জানেন। তো আমার এই মাছটা আমি কোনো পানি দিইনি, শুধু হাত দিয়ে একটু পানি দিয়েছি, এতে করেই এটা চচ্চড়ি হয়ে যাবে। আর উপর থেকে আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটার এই পর্যায়ে যারা চলে এসেছেন, আশা করি মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এটা শুধু আমি তাদেরকেই বলি যারা আর কি ভুলে যায়, আর আমার মতো যারা মনে করে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো যে কোনো ভিডিওতে একটা খবর দেখতে গেলেও তখন আগে একটা লাইক দিই, তারপরে খবরটা দেখি, এরকম আর কি অবস্থা হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে। আর এখানে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম শুকনো শুকনো করে নিচ দিয়ে একটু হালকা হালকা পোড়া পোড়া লেগেছে এরকম করে রান্না করে নিয়েছি। আর এটা বাহিরে, তো এটা আমার গত বছরের পুঁইশাক গাছ। আমি জানি না এটা হবে কি হবে না, হয়তো বা হবে না, আমি জানি না। আর এগুলি সরিষা। তো আমি এখান থেকে কিছুটা সরিষা নিয়ে হাতে মেখে ভর্তা করব। আর এই ভর্তাটা এই বছরের প্রথম গার্ডেনিং করেই আমি এই সরিষা পাতাটা ভর্তা করব। আর এই পাশে যে অ্যালোভেরা গাছটা দেখলেন, এটা অলরেডি পচে মরে গিয়েছে, এটা উঠিয়ে অলরেডি ফালিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিওটা আরও একটু কিছুদিন আগের, আর এর জন্য আমি একটু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার গার্ডেনিংয়ের বর্তমান পরিস্থিতি এইরকম। এখন তো আর কোনো গাছ টাছ কিছু হবে না, আপাতত আরও পরে হবে, কারণ এখন পর্যন্ত শীত ওইরকম করে কমেনি, আর অনেকটা সময় বাকি আছে কমার জন্য। তো এখন দিনে একটু হালকা গরম থাকলেও রাত্রে কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়। তো বাংলাদেশের গাছ কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না, এদেশের গাছ পারে কিন্তু বাংলাদেশের গুলা না। তো আমি হাতে মেখে সরিষা পাতা ভর্তা করব, যেহেতু আমার ঠান্ডা। আর এই ঠান্ডার সমস্যা যাদের আছে, সরিষা পাতা ভর্তা খেলে অনেক বেশি উপকার হয়, একদম নাকে মুখে আর কি ধরে, এই জন্য। আর আমার কাছে এমনিতেও অনেক বেশি ভালো লাগে সরিষা পাতা ভর্তা। এই জন্য আমি সবসময় শীতের মধ্যে আর শীতের শুরুতে সরিষা আগে বপন করি, তারপরে আস্তে আস্তে অন্যান্য দানা যেগুলো আছে ওই বীজগুলা বপন করি। তারপর যখন চারা হয় তখন এক এক করে এক একটার মধ্যে এক একটা লাগানো শুরু করি। আর এখানে আমি এক মোট পাতা এনেছি, কারণ এক মোট পাতাতেই তো ভর্তা হয়ে যাবে, ওর বেশি তো আর লাগবে না।
তো এই পাতাটা হচ্ছে আমি একদম কুচি কুচি করে কেটে নেব, তাহলে মাখতে আর কি অনেক বেশি নরম হয়ে যাবে। তো আমি ভর্তাটা এখন কুচি কুচি করে কেটে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমার মতো কে কেমন সরিষা পাতা ভর্তা খেয়েছেন কাঁচা সেটা জানাতে পারেন। সরিষা পাতা ভর্তা, সরিষা শাক, আর হচ্ছে সরিষা পাতা দিয়ে মাছ, আমি কিন্তু সব খাই, এভরিথিং যা আছে। তো আমার কাছে আবার কোনোটার সাথে আমি কোনোটা মিলিয়ে রান্না করি না, আমি হচ্ছে যেটা সামনে পাই আমি ওটা দিয়ে রান্না করে ফেলি। আর এরকম আর কি আমার আর কি কোনো কিছু মিলানোর চিন্তা করি না। তো এখানে হচ্ছে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষা পাতাটা হচ্ছে পেঁয়াজটা হচ্ছে আগে মেখে নেব, তারপর হচ্ছে সরিষাটা মিক্স করব। আর এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা ট্রাই করবেনই বা কীভাবে, যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম, তাই ট্রাই করা অসম্ভব না, কারণ বাংলাদেশে এখন সরিষা গাছ নেইও। এখন বাংলাদেশে দেখলাম পাট শাক বা অন্যান্য শাক অনেক বেশি। আর আমাদের এখানে যেহেতু ওরকম করে ঠান্ডা এখনো কমেনি, তাই আমাদের এখানে যে এখন সরিষাটাই আমাদের লাগানো আছে আর কি, এজন্য হচ্ছে আমি খাচ্ছি। আর লাগানো না থাকলে তাও হয়তো বা খেতে পারতাম না। এজন্য হচ্ছে শখ করে গাছ লাগালে একটু উপকার হয়, যে সিজন আসার আগেই অনেক কিছু পাওয়া যায় বা একটু খাওয়া যায়। তো আমি সরিষা পাতা ভর্তাটার মধ্যে একটু সরিষার তেলও দিয়েছি, এতে করে আরেকটু খেতে মজা বেশি হবে। তো আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন, খেয়ে দেখতে পারেন। তো আমাদের খাবার দাবার শেষ করে আমরা হচ্ছে বিকালে একটু বাহিরে গিয়েছিলাম। তো এখানকার ভিডিওটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। এখন অলরেডি সব ফুল পাতা সব পড়ে গেছে, এখন নতুন করে পাতা হয়ে গেছে, এখন আর এগুলি কিছুই নেই। তো এখন হচ্ছে আমি দোকানে যাচ্ছি একটু কিছু কেনার জন্য। আর এটা হচ্ছে গতকালকের একটা ভিডিও। আর ফুল যে পড়ে যাচ্ছে এটাও কিন্তু একটা সৌন্দর্য। তো দোকানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর আম উঠেছে, যদিও মনে হচ্ছে মিষ্টি হবে না। আর এখানে হচ্ছে কাঁচা আম আছে। তো এই কাঁচা আমগুলো মিষ্টি না, আর কি টক না, মিষ্টি। এই জন্য আমি একবার নিয়েছিলাম, কিন্তু টক না, এই জন্য খেতে ভালো লাগেনি। আর এখানে আমগুলো দেখে ভালো লেগেছে, কিন্তু মিষ্টি হবে না। এর আগে আমগুলো নিয়ে খেয়েছিলাম, কিন্তু মিষ্টি হয়নি। এই জন্য দেখতে যতটা সুন্দর, খেতে ততটা মিষ্টি না। আর এটা কি বাংলাদেশে গাব কিনা আমি জানি না, জালের মধ্যে যে গাবগুলা দেয় ওই গাবগুলা কিনা আপনারা জানাবেন তো। আর নয়তো বা অন্য কোনো একটা ফল হবে। এই ফলটা ভিতরে মনে হচ্ছে লটকার মতো হতে পারে, এরকম সম্ভবত। আর এটা হচ্ছে আভোক্যাডো, এটা হচ্ছে বড় সবুজ আভোক্যাডো। আর এটা হচ্ছে কিউই। আর আপনাদের সাথে আমি কিবা ফল পরিচয় করবো, কারণ সব ফলই এখন ধরতে গেলে বাংলাদেশে আছে। এটা হচ্ছে আরেক রকমের আভোক্যাডো। আর যারা আমার এই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বাকিটা পথ আপনাদের মাঝেই থাকতে পারি আর আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি। ভিডিও করা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভয়েসটা অ্যাড করে। আর আমার অনেকবার ভয়েস কেটে কেটে ভয়েস দিতে হয়েছে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।